পরিবেশের সৌন্দর্য। আজকে আপনার সাথে একটা বিষয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করছিলেন যে লাস্ট একটা ভিডিওতে যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয় রিসেন্টলি, সেই বিষয়ে। তো আপনার সাথে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল, আমরা যারা লাইসেন্স করি, আমাদের ড্রাইভিং লাইসেন্স হচ্ছে দুই প্রকার। নর্মাল যে লাইসেন্সটা, লাইট লাইসেন্স, যেটা বাইক আর পার্সোনাল গাড়ি চালানোর জন্য, সেটা হচ্ছে অপেশাদার লাইসেন্স। আর আরেকটা হচ্ছে পেশাদার লাইসেন্স, যেটার মধ্যে হচ্ছে আপনি ট্রাক গাড়ি, অন্যান্য গাড়িগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এগুলোর মধ্যে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে, আমাদের নর্মালি যদি আমরা একটা লার্নার তৈরি করতে চাই, ফার্স্ট অফ অল সেই লার্নারের জন্য আমাদের সর্বপ্রথম নির্ধারিত আবেদন করতে হবে। সেই আবেদনটা হচ্ছে অনলাইনে আমরা আবেদন করতে পারি। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে ডাক্তারের একটা সার্টিফিকেট লাগে। 3 নাম্বার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, সনদপত্র যা বর্তমানে আছে বা এনআইডি কার্ড, সেটা নির্ধারিত ফি দিতে হবে। নির্ধারিত ফি সেটা হচ্ছে 345 টাকা থেকে। তো এগুলা কমপ্লিট করলে এবং আপনার পাসপোর্ট ছবি অ্যান্ড ভোটার আইডি কার্ড, এগুলো প্রত্যেকটা দেওয়ার পরে আপনি আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনি ডাক্তার সার্টিফিকেট লাগবে একটা, সেটার জন্য আপনার অবশ্যই মেডিকেল করতে হবে। 2 নাম্বার যেটা, জায়গাটা অনেক সুন্দর, এই জন্য দাঁড়ালাম। ওই পাশে হচ্ছে নদী, হ্যাঁ নদী তো এটা। তো 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করি 2024 সালে, 2 নাম্বার যে বিষয়টা আমাদের লাগে সেটা হচ্ছে, আমরা এই আবেদনটা করার পরে আমাদের একটা নির্দিষ্ট সময় পর আমাদের ওই আবেদনটার একটা সময় আসে আমাদের ওটা এক্সাম দেওয়ার। তো আমাদের ওই এক্সাম দেওয়ার টাইমটা আমরা মাসের 1 মাসে হতে পারে, অথবা 2 মাস হতে পারে, অথবা 3 মাস হতে পারে। নর্মালি আগে যারা করতো ড্রাইভিং লাইসেন্স, তাদের কিন্তু অনেক বেশি একটা সময় লাগতো। বাট এখন রিসেন্টলি যারা করতেছে তাদের কিন্তু অনেক কম সময় লাগে, বিকজ তারা কম সময়ের মধ্যেই বিআরটিএ, এটা আমাদের খুব কম সময়ের মধ্যেই আমাদের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিচ্ছে। সো আমাদের এখন যারা নতুন করতেছে তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। অ্যান্ড তারা দ্বিতীয়ত যেটা করবে সেটা হচ্ছে, তাদের এক্সামের ডেটের দিন তারা এক্সাম দিতে যাবে। অ্যান্ড এই এক্সাম ডেট দিতে গেলে তারা হচ্ছে বিআরটিতে যাবে। অ্যান্ড বিআরটিতে যে একদিনের মধ্যে 3টা এক্সাম হয়ে যাবে। সেটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, নর্মালি একটা এক্সাম দেবেন, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। আর আপনার যে ভোটার, আপনার একটা ফেসের একটা ছবি তুলবে। ওই যে ছবিটা আপনার লাইসেন্সের মধ্যে থাকবে, এই লাইনটা আপনার কমপ্লিট করার পরে ওই দিনই আপনার লিখিত পরীক্ষা হবে, যে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনি আপনার এক্সামটা শেষ করতে পারবেন। অ্যান্ড 3 নাম্বার যে এক্সামটা, সেটার মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে 3 নাম্বার এক্সামের দিন হচ্ছে আপনারা বাইকের যে মৌখিক যে পরীক্ষাটা ওই দিনে দিতে পারবে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, সবচেয়ে বড় যে বিষয়টা, ফিঙ্গারপ্রিন্টটা ওই দিন কমপ্লিট হয়ে যাবে। টোটাল 4টা জিনিস একদিনে কমপ্লিট হবে। অ্যান্ড এটা আপনাদের জন্য বেশ সুবিধা হয়েছে, বিকজ যারা নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করবে তাদের জন্য ওই 4টা বিষয় একদিনে হওয়া অনেক বড় একটা বিষয়। কারণ আগে যারা লাইসেন্স বানাইতো তাদের কিন্তু 2-3 বার বিআরটিতে দৌড়াদৌড়ি করতে হতো। অ্যান্ড 2-3 বার দৌড়াদৌড়ি করার পরে দেখা যায় লাইসেন্সটা তৈরি হতো। তো এখন বিআরটি অনেক বেশি হেল্প করছে, যার কারণে একদিনের মধ্যে টোটাল সবগুলো কমপ্লিট হচ্ছে এবং ওই পরীক্ষার দিনের রাতেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আর রেজাল্টটা পাওয়ার পরই আপনি হচ্ছে ওই দিন রাতে বা পরের দিন রাতে আপনি ব্যাংক জমার পরে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের একটা ওইটা না থাকাকালীন যতদিন পর্যন্ত আপনি মেইন যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা না আসা পর্যন্ত আপনি ওইটা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চলতে পারবেন আপনার কোনো রকম সমস্যা ছাড়া। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা আবেদন করার জন্য যে দোকানগুলোতে যাবেন সেগুলো হচ্ছে বিভিন্ন ফটোকপির দোকান আছে, বিকাশের দোকান আছে, অনেক দোকান আছে যে দোকানগুলোতে কম্পিউটার্সের কাজ করা হয়, সেসব দোকানেই এই আবেদনটা করা হয়। সো আপনার সেই দোকানে গিয়ে এই টোটাল কার্যক্রমটা সম্পাদন করতে পারেন। অ্যান্ড এগুলোর মাধ্যমে আপনার এক্সাম দিয়ে একদিনের মধ্যে আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন। অ্যান্ড পরীক্ষা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ছবি থেকে শুরু করে সব একদিনে আপনার কমপ্লিট হবে। সো টোটাল বিষয়টা অনেক বেশি মজার। এই বিষয়টা ভাবতেই ভালো লাগে যে একদিনের মধ্যে কত বড় একটা বিষয় কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারতেছেন জিনিসটার জন্য বিআরটিতে আমাদের আগে কতবার যেতে হইতো। অ্যান্ড এতবার যে আমরা ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করতাম, বাট এখন আমাদের জন্য কী পরিমাণ সুবিধা হয়েছে যে আমরা একদিনের মধ্যে সব কমপ্লিট করতেছি। শুধুমাত্র আমাদের সময়ের অপেক্ষাটা শুধু হচ্ছে আমাদের যে পরীক্ষার যে ডেটটা দিবে ওই ডেটটার জন্য শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে। এতটুকু শুধু এনাফ, আর কিছু না। আর ওইটাও বিআরটিআই বর্তমানে অনেক বেশি আগে নিচ্ছে, যেমন 1 মাসের মধ্যেই হয়তো বা ওরা এক্সামটা নিয়ে নেয়, এক্সামের ডেটটা দিয়ে দেয় 1 মাস বা 1 থেকে 2 মাসের ভিতরে ওরা এক্সামের ডেটটা বর্তমানে দিয়ে দেয়। সো
যারা হচ্ছে মানে লাইসেন্স বানাতে চাচ্ছেন, অপেশাদার বানাতে চাচ্ছেন, যারা নর্মালি আমরা বাইকার আছি, বেশিরভাগ বাইকাররাই হচ্ছে অপেশাদারটা আমরা বানিয়ে থাকি। সো অপেশাদারটা বানালে আমাদের শুধু বাইক আর পার্সোনাল গাড়ি ছাড়া আমরা বাইরের কোনো গাড়ি অথবা ভারী কোনো গাড়ি ইউজ করতে পারবো না। কোনো মালবাহী ট্রাক অথবা মালবাহী কোনো গাড়ি আমরা ইউজ করতে পারবো না, শুধুমাত্র লাইট গাড়িগুলো আর লাইট আমাদের বাইক যেগুলো আছে সবগুলো। তো এই তো ছিল মূলত বিষয়। এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে আমরা নর্মালি বাইকটাই করে থাকি। আর পেশাদার যদি আপনারা করতে চান তো পেশাদারও করতে পারেন চাইলে। তো পেশাদারের কস্টিংটা একটু বেশি, আর পেশাদার একটু ঝামেলাও আছে। সেটার মধ্যে হচ্ছে পেশাদারের লাইসেন্সের মেয়াদ থেকে 5 বছর, যে মেয়াদের মধ্যে আপনি আবার রিনিউ করতে হবে অ্যান্ড নতুন করে আপনি আবার লাইসেন্সটা পাবেন। তো আমাদের যারা লাইট আছে, লাইট ইউজ করি, তারা 10 বছরের জন্য কোনো ঝামেলা থাকে না। সো নর্মালি আমরা বেশিরভাগ বাইকাররাই লাইটটা ইউজ করে থাকি। আর যারা গাড়ি ড্রাইভ করে থাকবেন ফ্রেন্ডস অথবা অন্য কারো, তারা অবশ্যই পেশাদারটা ইউজ করবেন যাতে করে আপনাদের কোনো রকম ঝামেলা না হয়। তো এই তো ছিল মূলত ড্রাইভিং লাইসেন্স টোটাল বিষয়টা, যেটা আমি হয়তো আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি। বিকালটায় যে ঘুরতে আসছিলাম, জায়গাটা অনেক সুন্দর তাই, আর ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টাও শেয়ার করি, লাইসেন্সের বিষয়টা। তো টোটাল বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার এই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো অবশ্যই আমি জানি অনেকে ভিডিও দেখেন, বাট অনেকে আছেন যারা হচ্ছে সাবস্ক্রাইব করেন না আমার এই চ্যানেলটায়, নতুন চ্যানেলটায়। তো অবশ্যই আপনারা হেল্প করবেন। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের ভিউ ছাড়া আমি ভিডিও করার কোনো মুড আসবে না কোনো দিনও। আপনারা সাপোর্ট করলেই অবশ্যই আমি ভিডিও করব, কন্টেন্ট রেগুলার করার চেষ্টা করব অ্যান্ড আপনাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা হচ্ছে মানে ভিডিও দেখেন অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট করেন না, সরি লাইক করেন, কমেন্টও অনেকে করেন, বাট অনেকে যারা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমি চাইবো যে তারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, যাতে করে নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক নাকি? তাহলে হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.